বাবা বাবা, আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, বল না। আমরা তো একই পরিবার। বাবা তো তোর কথা কোনোদিন ফেলেনি। তুই ছোট থেকে যা চেয়েছিস তাই পেয়েছিস। আমরা কি কোনোদিন কিছু বারণ করেছি? বল, তোর কি বলার আছে? তোর দাদা তো ঠিকই বলেছে। সব সময় তো তোদের কথাই ভেবে এসেছি। তোদের মা মারা যাওয়ার পর আমি তো তোদের কোনো অভাবই বুঝতে দিইনি। হ্যাঁ, আমি জানি তুমি আমাদের সব প্রয়োজনই মিটিয়েছো, তাই আজও একটা আবদার নিয়েই এলাম। আমি অনেক দিন ধরেই বলবো ভাবছি যে আমি আর সৌমেন বিয়ের পর কলকাতায় চলে যাব আর ওখানেই থাকবো। হ্যাঁ, সে তো ভালো কথা। আর কিছুদিন পরই তো তোদের বিয়ে, তখন না হয় চলে যাসখন। কিন্তু তার জন্য আমার কিছু টাকার দরকার, আর আমি সেই কথাটাই বলছিলাম। কি বলছিস? আমি তো তোর বিয়ের জন্য প্রচুর দেনা করে ফেলেছি। আর আমি কোথায় পাবো? তোর দাদার জন্য তো রাখতে হবে কিছু। কেন বাবা? বটগাছের পাশের জমিটা তো দাদার, তুমি খালের পাশের জমিটা আমার জন্য বিক্রি করে দাও। কি বলছিস কি তুই? তোর পড়াশোনা থেকে বিয়ে, সব কিছুই তো তোর শখ পূর্ণ করেছি আমি। তোর দাদার জন্য তো কিছুই করতে পারলাম না ঠিক করে। তোর পড়াশোনার জন্য তোর দাদার আর কলেজ যাওয়া হলো না। আর আজ আমার শেষ সম্বলটুকুও ভাগ করে দিতে বলছিস? হ্যাঁ বাবা, আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না। তুমি শুধু আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দাও, এটাই আমার শেষ চাওয়া। আমি কি করি বলতো? তোর বোন তো আমার কথা ভাবলো না। আমার আর কিছু বলার নেই। তুমি ছোট থেকেই তো শুধু তোমার মেয়ের কথাই ভেবেছো। আমি তো তোমার কেউ নই। বাবা, আমি তোমাদের ঠিক দেখব। তুমি আর দাদা চিন্তা করো না, আমি তোমাদের সব অভাব একদিন মিটিয়ে দেব। আজ আমরা আসি তাহলে, তুমি দাদাকে বুঝিয়ে বলো কিন্তু। তোরা সুখে থাক, আমাদের কথা আর তোদের ভাবতে হয় না। তোর দাদা একদিন সব বুঝতে পারবে নিশ্চয়। বাবা, তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ রে, তোদের অপেক্ষাই করছিলাম। বাড়িটা আজও ঠিক আগের মতোই আছে, কিছুই যে পাল্টায়নি। বাবা, দাদা কোথায়? দাদাকে তো দেখছি না। দাদা কি এখনো রাগ করে আছে আমাদের উপর? না না, আসলে তোর দাদা একটু রাগী, আর কিছুই তেমন নয়। এসেছো মা? কতদিন তোমায় দেখিনি আমি। এই বুড়ো দাদুটাকে তোমার মনে পড়ে? বাবা, দাদা কই? দাদা কি আগের মতোই চুপচাপ থাকে? ও ভাবে আমি শুধু নিজের কথাই ভাবি। পরিমল তো মাঠে গেছে। না না, রাগ করে নেই, একটু অভিমান আছে মাত্র। কি রে দাদা, ভালো আছিস? কতদিন পর তোদের দেখছি, আমার তো বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোরা পাশে না থাকলে কি আর ভালো থাকবো না? তুই কি এখনো রাগ করে আছিস? না, রাগ করে নেই বাবা। আমি ঘরে গেলাম। দাদা, কোথায় যাচ্ছ? আকাশে মেঘ করেছে, কিছুক্ষণ পরেই তো বৃষ্টি হবে। দাদা নয়, আমায় পরিমল বলেই ডাক। ওদের শহরে তো সবাই নাম ধরেই ডাকে। কি রে পরিমল, তুই এখানে একা বসে আছিস কেন? কিছুক্ষণ পরেই তো বৃষ্টি নামবে। এই একটু বসে আছি। কি রে, তোর মন খারাপ লাগছে? তোর কি কিছু হয়েছে?
না তো, কিছুই হয়নি। শুনলাম নাকি তোর বোন কলকাতা থেকে অনেকদিন পর এসেছে। ওরা সবাই ভালো আছে তো? হ্যাঁ রে, ভালো তো থাকবেই। নিজেদের স্বার্থ ছাড়া ওরা তো আর কিছুই বোঝে না। তোর কথা সবই বুঝি রে, কিন্তু ও তো এখন তোদের কাছে এসেছে। তুই আর অভিমান করে থাকিস না। তুই তো বড় দাদা। এইরকম করে কতদিন চলবে বল? যা, তুই এবার বাড়ি গিয়ে সবার সাথে ভালো করে কথা বল। বৃষ্টি নামছে কিন্তু। বাবা, একটা কথা বলি। ছোটবেলা থেকে দেখছি তুমি শুধু মালতীকেই ভালোবেসেছো, ওর জন্য সব করেছো। আমার কথা তো একবার ভাবনি। আমি তোকে সবসময় নিজের মতো করেই দেখেছি, তোর কথাও ভেবেছি, কিন্তু মালতী তো ছোট, ওর কথাও ফেলতে পারিনি। তুই তো বড়, তুই আমার গর্ব, তুই আর ওর ওপর রাগ করে থাকিস না। কিন্তু বাবা, আজ আমি অনেক বিপদের মধ্যে পড়েই এসেছি। কদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, মাঠের সব ফসল ডুবে গেছে। কি করেই বা সংসার চালাবো, এখন খুব চিন্তায় পড়েছি। দাদা, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো রয়েছি। মাটির ফসল ডুবে গেছে তো কি হয়েছে? আমি যা রোজগার করি তাতে করে আমি এবছর তোদের ঠিক পাশে দাঁড়াতে পারবো। তুই সত্যি বলছিস? তুই আমাদের পাশে থাকবি? হ্যাঁ রে দাদা, আমি তো সব সময় তোদের পাশে থাকতে চেয়েছি, কিন্তু তুই তো অভিমান করে দূরে ছিলিস। আমিও যে ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দে বাবা। কি রে রুহি, একা একা কি করছিস? এই তো খেলা করছি। আচ্ছা, তুমি তো আমার মামা, তাই না? মা বলেছে তুমি খুব রাগী, কিন্তু বলেছে তুমি খুব ভালো। আমাদের সবাইকে তুমি খুব ভালোবাসো। তাই নাকি? তোর মা বলেছে? কি রে, তুই আমার সাথে গ্রাম দেখতে যাবি? হ্যাঁ, যাব। চলো তাহলে। মা, এত জোরে আওয়াজ হচ্ছে, আমার তো খুব ভয় করছে। না মা, ভয় করিস না, আমরা তো সবাই আছি। বাবা, তুমি ঠিকই বলেছ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই রকম ভুল আমি আর করব না।